এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 9 29/10/2025 জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল জাস্টিস অলোক আরাধ্যের বেঞ্চে রয়েছে এসএসসি একাধিক মামলার শুনানি। এমএ ফাইল রয়েছে 33টি, এসএলপি রয়েছে 3টি, মোট 36-37টি মামলার শুনানি রয়েছে। 36+1 33, 3 36+1 আরও একটি মামলা। তো চলুন কোন কোন মামলাগুলো শুনানির জন্য লিস্টেড রয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। দেখুন, আমরা যদি 19 নম্বর সিরিয়ালে মামলাগুলি রয়েছে, তো 19 নম্বর সিরিয়ালে চলে আসি, তাহলে আমরা পুরোটাই বুঝতে পারবো। দেখুন, বিবেক পারিয়া মামলা, ওআরএস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বিবেক পারিয়া মামলার সঙ্গে আরও 33-36টি মামলা যুক্ত আছে। বিবেক পারিয়া মামলা 1 নম্বর মামলা, তার সঙ্গে 33+3 মোট 37টি মামলা লিস্টেড রয়েছে। এই 37টি মামলার একসঙ্গে শুনানি হবে সুপ্রিম কোর্টে 29-এ। তো বিবেক পারিয়ার মামলায় কি কি অর্ডার হয়েছিল সেটা একটু আমরা এক পলক দেখে নিই, তারপরে আমরা এখানে আসলে বুঝতে পারবো যে বিষয়টা, যে বিবেক পারিয়া মামলায় যে অর্ডারটি হয়েছিল। তো আমরা এখানে ছোট্ট করে লিখে রেখেছি, বিবেক পারিয়া, all selected and appointed untainted candidates who are permitted to be continued in service till 31/12/2025 shall be allowed to participate in the fresh selection process without insisting upon their complying with the newly introduced eligibility criteria of securing 50% minimum marks in graduation and post-graduation under the West Bengal School Service Commission. স্কুল সার্ভিস কমিশনের যে নিউলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% মিনিমাম পেতে হবে, যেখানে 2016 সালে সেটি ছিল 45% মার্কস পেলে তারা সুযোগ পাবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। তারা সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা আনটেন্টেড ক্যান্ডিডেট 31/12/2025 পর্যন্ত চাকরি করবে, যাদের মার্কস 2016 এক্সপেক্টে 45 ছিল, তারাও পরীক্ষায় বসতে পারবে। তাদের উপরে কোনো ইনসিস্ট বা জোর করা যাবে না, বা তাদের পরীক্ষা বাতিল করা যাবে না। Under the West Bengal School Service Commission, selection for appointment to the post of assistant teacher for upper primary level classes except work education and physical education class 9, 10, 11, 12 rules 2025. Last date for submission of application insofar as such candidate are concerned shall extend by 10 days. 10 দিনের জন্য তাদের অ্যাপ্লিকেশন ডেট বাড়াতে বলা হয়েছিল অথরিটিকে। Further process of selection shall be postponed accordingly. Further process, এই সিলেকশন প্রসেসের পরবর্তী প্রসেসগুলো পোস্টপোন করা হতে পারে যদি কর্তৃপক্ষ চায়, যদি তাদের সময়ের প্রয়োজন হতে পারে। এটাই বিবেক পারিয়া মামলা। সেই বিবেক পারিয়া মামলায় কটি বললাম আপনাদেরকে, বিবেক পারিয়া প্লাস 33+3 মোট 36, বিবেক পারিয়া ধরে মোট 37টি মামলার শুনানি। বিবেক পারিয়া মামলায় সমস্ত মামলা কিন্তু ট্যাগ রয়েছে। তো আমরা একটা গ্ল্যান্স বিষয়গুলি একটু দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 19-1 প্রসেনজিৎ বিশ্বাস অ্যান্ড ওআরএস, 19-2 সুজয় সর্দার, 19-3, 19-4, 19-5, 19-6, 19-7, 19-8, 19-9, 19-1, এইগুলো সব এমএ ফাইল। 19-1, 19-12, 19-13, 19-14, 19-15, 19-16 অনামিকা চাকি, 19-17 অনিন্দ রুদ্র, 19-18 দেবব্রত নস্কর, 19-19 চিন্ময় মণ্ডল, 19-20 পিয়ালি গুহ, 19-21, 19-22, 19-23, এই যে মামলাগুলো, কিন্তু এই যে মামলাগুলো কি ধরনের মামলা সেটা তো এটা থেকে আমরা বুঝতে পারছি না। যে 19-এর পরে যে মামলাগুলো, এগুলো এক প্রকার এমএ ফাইল, কিন্তু এগুলো কিসের উপরে ভিত্তি করে সেটা আমরা এক নজরে চলুন দেখে নিই। দেখুন, ডায়েরি নম্বর 46049/2025 বিবেক পারিয়া অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলাটি ফাইল হয়েছিল 18/8/2025, লাস্ট লিস্টেড 29/10/2025, সিরিয়াল নম্বর 19, জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস অলোক আরাধ্যের বেঞ্চে। আপনারা একটু আগেই দেখলেন সবকিছুই, এটা নতুন কিছু নয়। তো নিচের দিকে আমরা যদি আসি, তখন আমরা দেখতে পাবো যে একাধিক মামলা, মূল মামলা বিবেক পারিয়া মামলা, এর সঙ্গে যে মামলাগুলো ট্যাগ রয়েছে, দেখুন, চিন্ময় অধিকারী এমএ, সায়নগাম ভোলা এমএ, এরপরে একটি এসকে সাফিউল ইসলাম এমএ, আরেকটি এমএ, একাধিক এমএ আপনারা দেখতে পাচ্ছেন, সুজয় সর্দার, এখানে অনন্ত কুমার, এইগুলো কিন্তু এমএ ফাইল। একটি এমএ রয়েছে এখানে, হাবিবুল্লাহ এমএ রয়েছে, একটি এমএ। যে অর্ডারগুলোকে, যে মূল যে অর্ডার হয়েছিল না, এসএসসির যে মূল অর্ডার 3-4/2025, সেই অর্ডারগুলোকে মডিফিকেশন বা ক্লারিফিকেশনের জন্য, কোনোটা ক্লারিফিকেশন,
বা কোনোটা মডিফিকেশনের জন্য, মডিফিকেশন বলতে অর্ডারটাকে মডিফিকেশন করতে বলা হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে অর্ডারটাকে ক্লারিফিকেশন করতে বলা হয়েছে। যে অর্ডারটি দেওয়া হচ্ছে সেই অর্ডার এক্স্যাক্ট অথরিটি সম্পন্ন করছে কিনা, এক্সিকিউট হচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকার জন্য যে অর্ডারটা ক্লারিফাই করে দেওয়া হোক, যে অর্ডারটিতে এটা বলা হচ্ছে তার জন্য ক্লারিফিকেশন। আর কিছু রয়েছে আপনারা দেখুন মডিফিকেশন রয়েছে, এখানে দেখুন এমএ ফাইল রয়েছে, এখানে কিছু অ্যাপ্লিকেশন ইন্টারভেনার রয়েছে, এমএ ফাইল মডিফিকেশন, এটাও মডিফিকেশন, এটাও মডিফিকেশন, মডিফিকেশন মডিফিকেশন, এটা আবার ক্লারিফিকেশন রয়েছে। চিন্ময় মন্ডলের মামলাটি রয়েছে ক্লারিফিকেশন মামলা। এরপরে আমরা ক্লারিফিকেশন একটি রয়েছে মিঠুন হালদারের একটি ক্লারিফিকেশন, এটি এবার মডিফিকেশন রয়েছে, ক্লারিফিকেশন মডিফিকেশন অভিজিৎ নায়ক এবং শুক্লা দাস। এর মধ্যে কিছু কিছু এমএ এর আগে শুনানি হয়েছে, আবার কিছু কিছু এমএ কিন্তু এর আগে শুনানি হয়নি, বা নতুন নতুন কিছু এমএ ফাইল এখানে কিন্তু রয়েছে মডিফিকেশন ক্লারিফিকেশন সহ। তো এরপরে যদি আমরা নিচের দিকে ধীরে ধীরে চলে আসি, কিছু নতুন নতুন এসএলপি যেগুলোর শুনানি এখনো দেখা যাচ্ছে হয়নি, সেই এসএলপি গুলো লিস্টেড রয়েছে। লাস্ট এমএ ক্লারিফিকেশন, এরপরে কিছু এসএলপি রয়েছে মুকলেশ রহমান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও এমএ রয়েছে। এবার এসএলপি অভিজিৎ সাধুখা, এই অভিজিৎ সাধুখার মামলাটা এখনো জাগ্রত রয়েছে, এই একটি এসএলপিও এখানে রয়েছে। এছাড়াও উত্তম মজুমদারের একটি এসএলপি রয়েছে, উত্তম মজুমদারের এসএলপি। আর একটি রয়েছে রেহেনা বেগম, এই রেহেনা বেগমের এসএলপি কিন্তু এখনো পর্যন্ত শুনানি হয়নি। আর উত্তম মজুমদারের ওটা শুনানি হয়েছে কিনা এইমাত্র খেয়াল করতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। 29 তারিখে এসএসসির মেগা শুনানি, একাধিক মামলার কিন্তু শুনানি রয়েছে। অবশ্যই কি হয় ওই দিন আপডেট আপনাদেরকে দেব, আর অবশ্যই সম্ভব হলে লাইভ শেয়ার করব। ধন্যবাদ।